সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? আমরা লাভের খাতায় নাম তুলতে চাই, ঠিক কি না? আমরা কোনো লস কামাই করতে চাই না। আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আমরা যেন প্রশংসা করতে করতে আমাদের জীবনটা শেষ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রামের তৃতীয় দিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ সাহেব, এমপি মাদারীপুর 3, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উনি আসতে পারেননি, ওনার প্রতিনিধি পাঠিয়েছে, তাই না? বিশেষ অতিথি হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা জনাব মিয়াজউদ্দিন খান, চেয়ারম্যান জেলা পরিষদ মাদারীপুর, জনাব মোহাম্মদ মীর গোলাম ফারুক, চেয়ারম্যান কালকিনি উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ কামরুল হাসান সেলিম, চেয়ারম্যান সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও অত্র এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইম্মাতুল মাসাজিদ, মসজিদগুলোর ইমাম সাহেবেরা, কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবেরা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা, হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ছাত্র জনতা, পর্দার আড়ালে মা বোনেরা, সোনামণিরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এত সকালে এত মানুষের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে পুলকিত। মাদারীপুরের মানুষ খুবই সিভিলাইজড, ভদ্র, ওয়েল অর্গানাইজড। তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রোগ্রাম সফল করতে হয়, ঠিক কিনা? কি আজীব তামাশা, এক দেশে 2 ফ্লেভার। কোনো জায়গায় সকাল 6টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, 300-400 পুলিশ বসে থাকে, আর কোনো জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কপাল পোড়া, কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে। এরা বুঝে না, এরা জনগণের পালস বুঝে না, জনগণ কি চায়, জনগণ কিসের পক্ষে এটা বুঝে না। ফলে তারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার কোরআনের পক্ষে না বিপক্ষে? এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জমিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে না। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার নবীর ভালোবাসা থাকবেই। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায়। রব্বে করিমের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয়। আমরা আজকে কোরআন শুনতে এসেছি, আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আর কালক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি। এখনো কিছু গুনগুন করে শব্দ আমার কানে আসতেছে। এরা বসতে পারেনি, আমি বুঝতে পারছি, কিন্তু কথা বলা যাবে না। আপনারা এই গুনগুন করতে করতে হঠাৎ আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। আর যদি নীরব, নিস্তব্ধ, নিঝুম একটা সময় আমাকে উপহার দেন, আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। এজন্য স্টেজ থেকেও কোনো আওয়াজ হবে না, প্যান্ডেল থেকেও না।
কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। ইশারা ইঙ্গিতে বসাতে হবে, কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে আমি কথা বলতে পারি না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। আমি আমার খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল। আমাদের মডেল কি কবিরা না নবীরা? আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা? আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা? মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। তিনি আমাদের কি? তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত। তার উপর বিশ্বাস স্থাপন করা যায়, তার উপর ট্রাস্ট করা যায়, কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন, জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতির চিন্তাও হৃদয়ে আনেন। তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার। ঠিক কিনা? In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by Muhammad sallallahu alayhi wasallam when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই, শেষ করে দেন নাই, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল, তিনি বদলা নিতেন না, তিনি বদলে দিতেন। আমরা কি বদলা নেব নাকি বদলে দিব? মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আস্তে মুখস্থ করে নিয়ে যাবেন। আমরা কখনো বদলা নেই না, আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই। ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে। ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানুষ হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান। যার পরশ পেলে, যার সোনালী পরশ পেলে কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায়। যার কণ্ঠের সুমধুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। এজন্য মডেল হলে তিনিই আমাদের মডেল। শাহরুখ খান, আমির খান, সালমান খান, কোনো ক্রিকেটার, কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সেলিব্রিটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। We are the follower of Muhammad. We are the fan club of Muhammad. আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান।
আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কিনা? ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা, আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে 1 ইঞ্চিও কমাতে পারবে না। উনি জানিয়ে এসেছেন, এতে কল্যাণ, এতে বরকত। এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে, বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের হাবিব, যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের প্রিয় নবী, দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন তোমাদের মডেল। তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কথাটা কার? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো, সেটা কি? আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। হোয়াট এভার হি ব্রিংস উইথ, টেক ইট। হোয়াট এভার হি ফরবিডস, অ্যাবস্টেইন ফ্রম ইট। যা তিনি নিয়ে এসেছেন ধরো, যা তিনি নিষেধ করেছেন ছাড়ো। তিনি আমাদের মডেল। তার ভালোবাসা যদি অন্তরে থাকে, আমাদের ভালোবাসবে কে? তাকে যদি অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের মডেল যিনি, আমাদের প্রিয় হাবিব যিনি, তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন। এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়া দেন, বাবা, হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে? তোমার সুপার হিরো কে? তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসা ইসলামের ফ্যান বানায় দিতে হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বানায় দিতে হবে, যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না। চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল, আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি, কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন বিশ্বনবীর প্রথম পরিচয় দিল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি কি?
আল্লাহর রসুল, আল্লাহর বাণীবাহক, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল, ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল, এটা হচ্ছে আমার নবীর 1 নাম্বার টাইটেল। সুবহানাল্লাহ পড়েন। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। আউট অফ হাম্বলনেস, কি বিনয়! বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে, সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না। মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা, এটা নাই। একে অপরের গালাগালি, তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল। এখন ও গালি দেয়, তাহলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসুন দেশের স্বার্থে, দশের স্বার্থে আমরা বিনয়ী হই। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে, ঐক্যের সিন্ডিকেট, চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন, আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে উনি যে রাসূল, আমি আল্লাহর গোলাম। পরে বলতেন রাসূল, তিনি নিজের পরিচয় এভাবে দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আমি আল্লাহর আব বা গোলাম, তারপরে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম, ঠিক কিনা? আমরা গোলামের ঘরের গোলাম। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না। যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ এই হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয় নাই। সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খলিলুল্লাহ। কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। তিনি হাবিবুল্লাহ। এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু।
আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন, আর আমরা খালি দাপট দেখাই, আমার এলাকা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, সব আমি খেয়ে ফেলাম। 2 প্লেটের বেশি ভাত খেতে পারে না, উনি সব খেয়ে ফেলাবে, সব লাগবে ওনার। এগুলো কপাল পোড়া, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জীবনের 2টা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি আল্লাহর গোলাম, আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ। তিনি কি? এজন্য কোরআন বলল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নন। ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে, আবার চলে গিয়েছে। ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। মাদারীপুরের ভাইরা, তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি, বুঝলাম উনি নবী, উনি রাসূল। ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন, উনি শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন। প্রথমে জানলাম রাসূল, এরপর কোরআন জানায় শুধু রাসূল না, উনি শেষ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা না, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নবীন। নবী আসার যে ধারাবাহিকতা সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছিল, বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে এই ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন। তিনি শেষ রাসূল, তারপরে কোনো রাসূল আছে? যদি কেউ দাবি করে ভণ্ড, ঠিক কিনা? এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে, মুহাম্মদ নবী তুমি একা না, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়েন। তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক নবুয়তি আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তুই তো বড় ভণ্ড, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। সে বিশ্বনবীকে কপি করত। আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করত। বিষ্ণু ঈসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো, চুল বড় হয়ে যেত। সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা, বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো। কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই। আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত। লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত, আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত। বেয়াদবি। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না? টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে। মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে, ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না?
রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই গ্যাপের জায়গাটা আমি, আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শোয়েব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময়ে ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল, তিনি রাসূল কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল। ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হয়েছে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন। ঠিক কি না? এখানে এই বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু ওয়ালদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ।
কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল, মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন। কয় ভাগ? জান্নাতি, জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন। জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমারে আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা, আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে, কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে? শীত লাগতেছে? গরম লাগতেছে? তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, পৃথিবীর কোনো নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে, আরেক নবী আয়েশা বলে না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে। হেড কোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না, আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কি না? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা, ঠিক কিনা? জানি না, আমি জানি না, এটা বলার অভ্যেস যেন আমরা করি। পারা যাবে? কি বলবো আমরা? জানি না। আসলে জানি নাকি কিছু? কথা কন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল অল্প। কলিল মানে কি?
গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম। ঘটনাটা খেয়াল করে শুনেন। সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি। চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা দেখো তো, এই চড়ুই পাখিটা যে পানি খেলো দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না? এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন, এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা, এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন, এই যে গোটা সাগর, এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে, এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসা ইসলাম এরকম করতেন না। জানেন না বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ, রূহ কাকে বলে? রুহু থাকলে মানুষ নড়ে, রুহু না থাকলে পড়ে যায়, এটা কি? 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো। 3 নাম্বার প্রশ্ন, জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। আল্লাহর হাবিব বললেন, আমি জানি না। কি বললেন? আগামীকাল জেনে জানাই দিব। গদান উজিবুকুম। তারা ফিরে গেল, এরপরের দিন এসে হাজির। আল্লাহর হাবিব বলতে পারলেন না, আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো। ইহুদিরা তারপরের দিন এসেও হাজির। আল্লাহর হাবিব বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দিব। কিন্তু ওহিও আসে না, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না। ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কি না? এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, টানা 15 দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এই 15টা দিন ছিল সবচেয়ে অসহ্যকর, অস্বস্তিকর 15টা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো, দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী। যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন? তাহলে সে ভণ্ড নবী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি না জানাও, জানানোর সুযোগ নাই। বিশ্বনবীকে আল্লাহ 15 দিন ওহী থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়েন। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি, সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে। এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন, কার কার উত্তর দরকার আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নাম্বার উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে। পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে? রুহু দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রুহুর কালার কি দেখা যায়? 2 কাঁধে যে 2 ফেরেশতা আছে দেখা যায়? 2 কাঁধে ছিল যে তোমার
দুইজনা পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? দুই কাদের দুই ফেরেশতা উড়াল মারে, রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহাফ, 7 জন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে। 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন, গোটা বিশ্বে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলিম 2 জন কাফের। জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীর 4 নাম্বার পরিচয়, আমার নবী মন গড়া কথা বলে না, বলে? আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কিনা? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়? এখন তো রোদ বাড়তেছে, এই যে অনেকে মাফলার খুলতেছেন, চাদর খুলতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন। 5 নাম্বার পরিচয়, তিনি রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয়, তিনি কি? সবাই বলতে হবে, এখনো সবাই বলেন নাই। তিনি কি? তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন। আল্লাহ কি বলছে? নবী আপনি রাহমাতাল লিল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য রহমত। বলছে? আওয়াজ করে বলেন, বলছে? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল মুমিনিন, নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত। বলেছে? আল্লাহ কি বলেছে? নবী হে আপনি রাহমাতাল লিল মুসাল্লিন, আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে? কি বলছে? রাহমাতাল লিল, সবার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ করতে পারলেন না? আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? তুই কাফের, তুই কোন পীরের মুরিদ? ওই পীরের মুরিদ। ও আমার পীরের কাছে মুরিদ হস না, তুই কাফের। তুই কোন দল? তাবলীগ, তাহলে তুই কাফের। তুই কোন দল? আহলে হাদিস, তুই কাফের। তুই কোন দল? আমি জামাত ইসলাম, তুই কাফের। সবারে কাফের বানায়া উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে। কত বড় পোড়া কপাল! জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে? এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি। তুই 10 কারণে কাফের, তুই 20 কারণে কাফের। তুই যেহেতু কাফের, তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে, এই কবরের উপরে যে ঘাস উঠবে, এই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম আছে না নাই? না। ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না, আমার মতের সাথে না মিললে। বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নববীতে ঢুকতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? আমি তো ইহুদি, আস্তিক, নাস্তিক, খ্রিস্টান এটা বাজ বিচার করি নাই, আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছি। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব বলতেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা দাওয়া মুস্তাজাবা, ওই দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে। কয়টা? কয়টা? ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে। বিপদে পড়েই দোয়া কাজে লাগায় ফেলছে, আর সুযোগ নাই। কারণ একটা চান্স, একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই। আল্লাহ বলছে, নবীরা একটা করে দোয়া করো। তোমার কি দোয়া? তোমার কি দোয়া? তোমার কি দোয়া? উনি বলে, আমার এটা লাগবে, ওইটা লাগবে। আল্লাহ বলতেছে, যে যা চাইবে ওইটাই দিবা। সব নবী দোয়া করে, একজন করে না। নবীদের সর্দার নবী, আপনার দোয়াটা করেন। কয়, করুম না, করবো না, আমি রেখে দিলাম, যখন লাগে তখন করুন। সুবহানাল্লাহ পড়বেন না? লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা।
সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন। দাও বিহা, সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, কিয়ামতের দিন কঠিন বিপদের সময়ে সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, তৃষ্ণার ক্ষুধার চোটে জিহ্বাটা বের হয়ে নাবির সামনে ঝুলবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ওই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই, তাই না? না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই, পেটে পাথর বাঁধতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে যেতেন, প্রায় দেখতে যেতেন। একবার দেখতে যাইতে পারেন নাই, তারপরে গেলেন, যে দেখে হাসান হুসাইন ঘুমায় আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে, খাবার রান্না করার অভিনয়। সকালে বলে রান্না হইতেছে, বাবা ঘুমাও। দুপুরে বলে ঘুমাও। ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায়, না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা। নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে, নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব, বিচারটা আপনি করবেন। আল্লাহর হাবিব বলে, আমি যদি বিচার না করি কে বিচার করবে? হাসান আর হুসাইন বলে, নানা ভাই এই বিচারটা সাধারণ কারো নামে বিচার না, আপনার মেয়ের নামের বিচার। বিচার করেন, আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? 2 দিন ধরে তো আমরা দুই ভাই কিচ্ছু খাই নাই, এত ক্ষুধা, আমরা তো ছোট মানুষ না, না আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তোমরা 2 দিন ধরে খাও নাই, দেখো আমি পেটে পাথর বেঁধেছি, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। ওই সময় আচ্ছা, নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে? ওই সময় যদি নবী ওই দোয়াটা করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান, জান্নাতি খাবারের বস্তা পাঠাইতো কে? দোয়াটা করে ফেলছিল না? করছিল? ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত ঝরল, তখনও দোয়াটা করে নাই। তায়েফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে, তখনও দোয়াটা করে নাই, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে ভুলে থাকা যায়? ওই নবীরে ভুলে থাকা যায়? ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আছে না নাই? আমার নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক, আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই ভালোবাসাই আমাদের সম্বল, ঠিক কিনা? কখনো কাউরে আঘাত করেন নাই। ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই, রেখে দিয়েছেন, আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না। এজন্য আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, লোকেরা আপনার পিছে এরকম ঘুরঘুর করতো না। সুবহানাল্লাহ। যারাই কোমল হৃদয়ের অধিকারী, যারাই বিনয়ী, যারাই ভদ্র, দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে, আছে না নাই? ওই যে ভদ্রতা, মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, এটা দুনিয়ার নিয়ম, এটা মুখস্থ রাখবেন, জীবনে কাজে লাগাবেন। সবসময় নিচু হইতে চাইবেন, ছোট হইতে চাইবেন। আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাইনা উপরে উঠাবে। আর আপনি যদি বলেন আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমি আল্লাহ, এক থাপ্পড় মেরে আল্লাহ জমিনে গেড়ে দিবে, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? এজন্য বিনয়ী হন, বিশ্বনবীর মতো বিনয়ী, তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। 6 নম্বর পরিচয় কোরআন বলল, বিশ্বনবীর চরিত্র খুলুকে আযীম, ফুলের চাইতেও পবিত্র।
আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, এই কথাটা আসলে বিশ্বনবীর সাথে যায়, ঠিক কি না? আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও, আমি বলি আপনারা বলেন, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী, এত সুন্দর চরিত্রের মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি, আপনার চরিত্র এত অনুপম, এত সুন্দর, এত মার্জিত, এত ভদ্র, আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রে নাই। চিল্লায় বলো ঠিক কি না? খুলুকে আযীম, খুলুক তিন ধরনের, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আমার নবীরটা কি খুলুকে হাসান? আমার নবীরটা কি খুলুকে কারীম? আমার নবীরটা হচ্ছে খুলুকে আযীম, ঠিক কি না? খুলুকে হাসান মানে সমান সমান, আমারে ধমক দিছে আমিও ধমকি দিছি, হাসান, আমি খারাপ কিছু করি না, আপনি দিয়েছেন আমিও দিলাম। আমার নবীরটা কি এটা? আরেকটা খুলুকে কারীম, আপনি ধমক দিছেন আমি আর ধমক দিলাম না, সহ্য করলাম। আমার নবীরটা কি এটা? না, এটাও না। আমার নবীরটা খুলুকে আযীম, ধমক দিছে ধমক দিলাম না, ধমক দিছে সহ্য করলাম তাও না, ধমক দিছে সহ্য তো করলাম, তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে কোনো জায়গায় আল্লাহ আযীম বলে না, আযীম শব্দটা মাদারীপুরের ভাইরা যেন মুখস্থ থাকে। আযীম এটা সাধারণ শব্দ না, এটা কোরআনের একটা অসাধারণ শব্দ। সুবহানাল্লাহ পড়েন। সব জায়গায় আল্লাহ এটা ব্যবহার করে না। কিয়ামতের দিন যে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পৃথিবীকে, এই ঝাঁকুনিটার নাম দিয়েছে আল্লাহ আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ঝাঁকুনি ভূমিকম্প সাধারণ ঝাঁকুনি না, এটা ঝাঁকুনি আযীম, ঠিক কি না? আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল কুরআনাল আযীম ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনও আযীম, কিয়ামতের ঝাঁকুনিও আযীম। আবার আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয় দিতে যেও তিনি বলেছেন আযীম। আয়াতুল কুরসির শেষে আল্লাহর পরিচয় দিয়েছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল। আল্লাহ নিজের পরিচয় দিতে যেও আযীম। তার মানে আযীম শব্দ আল্লাহ যেন তেন জায়গায় যে কারোর জন্য ব্যবহার করেন না। সুমহান সিগনিফিক্যান্ট হলে তিনি কিয়ামতের জন্য ব্যবহার করেছেন, কোরআনের জন্য করেছেন, নিজের জন্য করেছেন। আবার আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতেও যে আল্লাহ বলেছেন আপনার চরিত্র সাধারণ চরিত্র নয়, এটা খুলুকে আযীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে 7 নম্বরে আল্লাহ বলল আমার নবী হলো আলোকবর্তিকা, আলোর মশাল। গোটা বিশ্বকে তিনি আলোকিত করেন, কিন্তু তার আলোর কোনো ঘাটতি হয় না। গোটা বিশ্বকে তিনি আলো দিয়ে নূর দিয়ে মোনাওয়ার করে দেন, তার নূরের কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। আলোকবর্তিকা, আমার নবীর উপমা কি? আলোকবর্তিকা চিনেন? চিনেন না? না, শুধু আপনি চিনেন। আলোর মশাল চিনেন? এটাও চিনেন না? আচ্ছা, আরো নিচে নামি। মোমবাতি চিনেন? ক্যান্ডেল, প্রদীপ। আমার নবীকে তুলনা দেওয়া হয়েছে প্রদীপ। কেন মোমবাতির সাথে বা প্রদীপের সাথে তুলনা কেন? কারণ এই প্রদীপ থেকে অন্যরা আলো নিলে এই প্রদীপের আলো কমে না। ধরেন আপনারা এখানে 500 মানুষ, আপনাদের কাছে 500 মোমবাতি, আগুন ধরানো নাই। আমার কাছে একটা মাত্র দিয়াশলাই আছে, পুরো মাদারীপুরের একটা দিয়াশলাই আমার হাতে, একটা কাঠি। শর্ট করে আমি জ্বালিয়ে আমার মোমবাতিটা জ্বালায় ফেললাম। এখন আপনাদের কাছেও মোমবাতি আছে, আমার কাছে আছে, আমারটা জ্বালানো, আপনাদেরটা নিবানো। এখন আপনারা 500 জন যদি চান 500টা মোমবাতি নিয়ে এসে আমার ধারণা মোমবাতি থেকে আপনারা আলো নিয়ে যাবেন, আমার মোমবাতির আলোর কমতি হবে? 500 জন যদি বলে হুজুর একটু ধরাই নিয়ে যায়, একটু ধরাই, 500 জন ধরাই নিলেন, আমার মোমবাতির আলোর একটুও কমতি হবে? আমার নবী এমন আলো যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন, কিন্তু ওনার আলোর কোনো কমতি ঘটে নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ পড়েন। আলোকবর্তিকা, আলোর মশাল। এ আয়াতে 5টা গুণের কথা বললেন। সর্বশেষ বললেন তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা। কি নাম? নামটা কেমন লাগে? নতুন ছেলে সন্তান হবে এরকম কেউ জানেন নাকি? যদি জানেন মাদারীপুর একটা নাম দিয়ে গেলাম, ছেলের নাম রাখবেন সিরাজাম মুনীরা। সিরাজুম মুনীর। সাহেব রামপুরের ভাইয়েরা অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর ছেলে হবে নাম দেন।
মেয়ে হবে নাম দেন, দিয়ে গেলাম আজকে নাম সিরাজুম মুনির, আপনার ছেলের নাম রেখে দিয়েন। রাখবেন? রাখবেন না? না। 8 নাম্বার বিশ্বনবীর বৈশিষ্ট্য কোরআন দিল, আল্লাহর হাবিব নিষ্কলুষ, নিষ্পাপ, কোনো পাপ নাই। পাপ আছে? আমাদের তো কোনো পাপ নাই, না? পাপ আছে আপনাদের? বলতে খুব লজ্জা লাগতেছে। আমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কি না? কেউ জানে না, আমি জানি না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমরা পাপী, কিন্তু বিশ্বনবীর কোনো পাপ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব মাফ, আগেরও সব মাফ, পরেরও সব মাফ। তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলুষ। আমার নবীর জীবনে কোনো পাপ নাই, তিনি মাসুম। চিল্লায় বলেন ঠিক কি না? 9 নম্বরে কোরআন বলল, আমার নবীকে এই দুনিয়ার বুকে যারা গালি দিয়েছে, এই গালির জবাব আরশের উপর থেকে দিয়েছে কে? আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, কোরআনের বাণী শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ জীবনে তুমি কারো কাছে পড়ো নাই, জীবনে কিছু লিখো নাই, জীবনে কোনো বই হাতে নেও নাই, এত সুন্দর সুন্দর বাণী কোত্থেকে পাও? মনে হয় এগুলো কবিতা, তুমি মুহাম্মদ কবি হয়ে গিয়েছো, তোমার কবিত্ব প্রতিভা দিয়ে তুমি কোরআন বাণী আমাদের কাছে রচনা করেছো, এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো হলো কবিতা। কোরআনকে তারা কবিতা বলে গালি দিয়েছে। সাথে সাথে আল্লাহ জবাব, যত জায়গায় নবীকে গালি দেওয়া হয়েছে জবাব দিয়েছে কে? আল্লাহ বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এগুলা কবিতা নয়, মুহাম্মদ কখনো কবিতা শিখে না, কবিতা শিখানো তার পক্ষে সম্ভব না, তার জন্য এটা শোভনীয় নয়। মুহাম্মদের কাছে যা নাজিল হয় এটা হলো সুস্পষ্ট কোরআন, এটা হলো হেদায়েতের বাণী, ঠিক কি না? তারা আবার গালি দিল, তাহলে তুমি গণক। আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা গণনা নয়। তারা গালি দিল পাগল। আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, উনি পাগল নন। সবাই বলল, তাহলে তোমার একটা ছেলে বাইচে থাকে না কেন? 4 মেয়ে বাইচে আছে, ছেলেগুলো মরে কেন? ছেলে মরে গেলে তুমি নির্বংশ, লেস কাটা। মুহাম্মদ তোমার দিন শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না? তোমার মৃত্যুর পরই কেউ আর তোমার নাম নেয়ার মতো থাকবে না, তুমি আবতার। তুমি কি? আরো জোরে, তুমি কি? আরো জোরে বলতে হবে, তুমি কি? আবতার, মানে লেস কাটা, নির্বংশ। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনি লেস কাটা, নির্বংশ নন। আপনারা যে গালি দেয় ওদেরকে আমি করে দেব নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কি না? যতদিন পৃথিবীতে সূর্য উঠবে, এই পৃথিবীতে যতদিন সূর্য ডুববে, ততদিন আপনার নাম থাকবে। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমার নাম সেখানেই নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? কালেমার মধ্যে আমার রবের নামের পরে নবীর নাম আছে না নাই? যখন দুরূদ পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এজন্য আমার নবীর নাম আমার মন থেকে, হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? রাফা'না লাকা যিকরাক, নবী হে, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ ইউ, আমি আপনার মর্যাদাকে অনেক উপরে তুলেছি। দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে আপনার মর্যাদাকে আমি তুলেছি। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরিচয় কোরআনের আলোকে আপনারা পেয়েছেন।